হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পরে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। এটা হচ্ছে আমাদের 31st নাইটে আমরা যা যা করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমরা চলে গিয়েছিলাম বরাবরের মতো সুমাইয়ের বাসায়, যেহেতু আমরা লাস্ট কয়েক বছর ধরে ওর বাসায় ছাদেই আমরা সব ফ্রেন্ড একসাথে মজা করি, এটাই আমার কাছে ভালো লাগে। আর ফাইহা হওয়ার পর থেকে তো ফাইহা আমাদের সাথে থাকে। তো ফাইহাকে নিয়ে চলে গেলাম ছাদে, সুমাইয়ার ছাদে যাওয়ার পর একটু দোলনায় দোল খাচ্ছিলাম, তারপরে মা আমি একটু সুন্দর সুন্দর ভিডিও করে নিচ্ছিলাম। ফাইহা এখন বড় হয়েছে, এখন মাশাআল্লাহ দিলে ও একটু এনজয় করতে পারে, এগুলো একটু বুঝে ও এসব পছন্দ করে। তারপর ফাইহা হচ্ছে ওর বোনদের সাথে একটু ঘুরে ঘুরে খেলতেছিল। ও আসলে অনেক এনজয় করতেছিল, কারণ আশেপাশে অনেক গানের সাউন্ড ছিল, প্লাস হচ্ছে অনেক মানুষ দেখে ওরাও বুঝতেছে যে কোনো একটা অকেশন। তারপরে এই যে দেখেন এখানে বাচ্চাদের সাথেও দৌড়ায় দৌড়ায় খেলা করতেছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন সবাই। বাচ্চাদের পরে শুরু হলো আমাদের বড়দের রং ঢং, মানে আমার সুমাইয়ার রং ঢং আমরা সুন্দর করে ভিডিও করে নিলাম। এরপর হচ্ছে গিয়ে খাবারের পালা। তো বারবিকিউ আসলে অনেক আগেই হয়ে গেছে, যেটা ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি। তো সুমাইয়া যখন খাবারগুলো সার্ভ করতেছিল তখন আমার মনে পড়ছে, আল্লাহ আমি তো আগের কোনো ভিডিও করি নাই। আমরা কিন্তু ছাদে অনেক মানুষ ছিলাম, বাট অনেক বড় জায়গা দেখে বোঝা যাচ্ছে না, কারণ উপর ছাদ নিচের ছাদ মিলে আমরা সবাই ছিলাম। তো এই যে আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে খাচ্ছিলাম, অনেক ক্ষুধা লেগে গেছিলো তখন আসলে, কারণ সন্ধ্যার পর তেমন কিছু খাওয়া হয় না এই কারণে। তো চাহারাহার কাছে প্লেট দিয়ে আমি হচ্ছে খাচ্ছিলাম। আর চাহারাহাকে ফার্স্ট টাইম আমি নিয়ে গেছি, ওরা সবসময় যেতে চায় ওদেরকে নেওয়া হয় না কোনোভাবে, যাই হোক। তারপরে যে আমরা একটু ভিডিও টিডিও করতেছিলাম। ফাইহা উপরে ছাদে মানুষ দেখে উপরে ছাদে যাবে, এই জন্য ওকে নিয়ে একটু উপরে ছাদে আসছিলাম। এই জায়গাটি একটু অন্ধকার অন্ধকার ছিল। তো যাই হোক, ফাইহা খুব খুশিতে উপরে গিয়ে হাই দিচ্ছিল। তারপর উপরে ছাদ থেকে নিচে নামার পরে দেখলাম যে সুমাই আবার খাবার সার্ভ করতেছে। এটা ছিল বিফ খিচুড়ি। প্রতিবারই আমাদের এরকম আইটেমই থাকে, বিফ খিচুড়ি প্লাস হচ্ছে বারবিকিউ এগুলা। তো খাওয়া দাওয়া শেষ করলাম আগে। তারপর হচ্ছে গিয়ে আমরা যে তারাবাতি জ্বালাচ্ছিলাম বাচ্চারা সবাই। তো ফাইহা ফার্স্ট টাইম দেখছে, এটা দেখে ও হচ্ছে এটা ধরতে চাচ্ছিল। তো আমি ভাবলাম যে ওকেও একটু দেই, বাট ও তো বুঝবে না, এই জন্য একটু সাবধানে রাখতেছিলাম, কারণ ওগুলো হাতে লাগলে তোর হাত ব্যথা পাবে, পড়ে যাবে। তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে একটু দূরে দূরে রাখতেছিলাম, ও ধরতে চাচ্ছিল, বাট আমি হাত ধরাচ্ছিলাম কিন্তু একটু দূরে রাখতেছিলাম যেন ওর হাতের মধ্যে না লাগে। এরপর তো প্রায় 12টার মতো বেজে গেছে, আশেপাশে আতশবাজি ফুটতেছিল। বাট এটা খুব ভালো লাগছে যে অন্যান্য বছর তুলনায় এবার মানে অনেক কম, মানে খুবই কম ছিল, যেটা আসলে অনেক ভালো। আমাদের ছাদেও হয়তো বা 2-3টার মতোই মানে আতশবাজি ফুটানো হয়েছিল। এটা আসলে কম ফুটানোই ভালো, না ফুটালে তো আরও সবচেয়ে ভালো। তারপর হচ্ছে গিয়ে আমরা এগুলো এনজয় করতেছিলাম, ফাইহাকে হেঁটে হেঁটে দেখাচ্ছিলাম আশেপাশের ছাদগুলা থেকে ফানুস উঠতেছে, কি কি হচ্ছে এগুলো সব। আর আমরা তো ফ্রেন্ডরা সবাই অনেক গল্প টল্প করতেছিলাম, মজা করতেছিলাম। আর এখানে কিন্তু আমরা ফ্রেন্ডরা জাস্ট 3জন, আর বাকি সবই কিন্তু ফ্যামিলি মেম্বাররাই ছিল, যারা আসলে সবাই আমাদের অনেক ক্লোজ। তো সবাই আসলে এনজয় করতেছিলাম, অনেক অনেক গল্প করতেছিলাম, হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছিলাম। এরপর তো চলে আসলো আমাদের ফানুস ধরানোর পালা। আমরা প্রতি বছর এরকম সুন্দর করে একটা ছবি তুলি, ভিডিও করি, বাট এবার আসলে এরকম সুন্দর কোনো ছবি নাই ফানুস ধরে। এজন্য একটা ভিডিও ছিল, এই জন্য ভাবলাম এই ভিডিওটা এখানে দিয়ে দিই। কিন্তু আমাদের ফানুসটা ধরাইতে গিয়ে অনেক ইতিহাস হয়ে যায়, মানে এটা কোনোভাবেই মানে ধরে গেছিলো, বাট আমরা কিভাবে উড়াবো বুঝতে পারতেছিলাম না, ভয় লাগতেছিল যে ঠিক মতো কি উড়বে কিনা বা কোথাও গিয়ে পড়বে কিনা, এরকম ভয়ের জন্য আমরা আসলে এটা ছাড়তেছিলাম না। বাট ফাইনাল মানে লাস্ট পর্যন্ত আমরা এটা উড়াইতে পারি না, পুরাই ফেলছি। তো যাই হোক, এই যে হাতের মধ্যে দেখেন তো কি এটা, আমার অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি ছিল। তারপর হচ্ছে গিয়ে ফাইহার বোনদের কাছে চলে গেছে, ওরা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছিল। এই দিক দিয়ে হচ্ছে একজনের বার্থডে ছিল, এটা হচ্ছে রাসেল ভাইয়ের ভাইগনা, ওর বার্থডে ছিল। তো ওকে আমরা উইশ করলাম, কেক কাটলাম, ও হচ্ছে কেকগুলো খাওয়াই দিচ্ছিল সবাইকে। এরপর আমিও কেক নিয়ে আসলাম ফাইহাকে খাওয়াই দিতে, ও একটু নতুন নতুন এগুলো খাওয়া শিখছে মাশাল্লাহ। তো এই জন্য ওকে একটু খাওয়াই দিচ্ছিলাম। তারপর দেখেন ওরা 2 বোন মিলে দোলনায় বসছে, দোলনার মধ্যে মজা করতেছে। তখন অনেকেই চলে গেছে, আমরাই ছিলাম ছাদে। তো ওদের দোলনায় একটু ভিডিও করে ফেললাম। তারপর হচ্ছে গিয়ে একদম লাস্টের দিকে গিয়ে চাহারাহা ওদেরকে আমি এক আতশবাজি ধরা দিচ্ছি, সরি তারাবাতি ধরা দিচ্ছিলাম, কারণ এতক্ষণ অনেক বাচ্চারা ছিল, এগুলো দেখলে ওরাও শুধু ধরতে চায়, এই জন্য ওদেরকে একটু ওয়েট করাইছি। সব বাচ্চারা যাওয়ার পর ওদেরকে ধরাই মানে তারাবাতিটা ধরাই দিচ্ছিলাম। তারপর একটা ফানি ব্যাপার যে আমরা ছাদে গিয়ে দেখি যে নিচে থেকে কারা জানি টিকটক করতেছে। তো আমি উপর থেকে ভিডিও করতেছিলাম, বিশ্বাস করেন মনে হলে 5-6 মিনিট ধরে ওরা শুধু নাচানাচি করছে। তো এই ছিল আমাদের 31st নাইটের ব্লগ। আর সবার কেমন গুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।